কসবা পৌর স্কুলে এবারও লটারির মাধ্যমে ১১০ জন শিক্ষার্থীকে স্কুলে ভর্তি। কসবা টিভির ডেস্ক রিপোর্ট, তথ্যচিত্রে তানফির আলম ডালি। শিরোনাম নিয়ে সাথে আছি আমি ফারজানা রূপা। কসবা টিভি, হৃদয়ে বাংলা। আফরোজা হাসির সহযোগিতায় এখন বিস্তারিত। এবছরও লটারির মাধ্যমে কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও ভর্তি প্রক্রিয়া বহাল রেখেছেন পরিচালনা কমিটি। আজ বুধবার 18 ডিসেম্বর সকালে কসবা পৌর স্কুল এবারও লটারির মাধ্যমে বিদ্যালয় চত্বরে উন্মুক্তভাবে ভর্তি অনুষ্ঠান কার্যক্রম সম্পন্ন করেছে। সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম মোহাম্মদ আবু ইউসুফ মাস্টার থেকে যাত্রা করে কসবা পৌর উচ্চ বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচিত করে আসছে বিদ্যালয় পরিচালনা কমিটি। সেই ধারাবাহিকতা আজও বহাল রয়েছে। এই ধারাবাহিকতাকে স্বাগত জানিয়েছেন বক্তারা। কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ভর্তি ২০২৫ সালের জন্য ভর্তি ফর্ম বিক্রি হয়েছে ৬১৫ জন ছাত্রছাত্রীর। এর মধ্যে ছাত্র ৫৫ জন এবং ছাত্রী ৫৫ জন, মোট ১১০ জন লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। পরিশেষে ওয়েটিং তালিকা রেখেছেন ছাত্র ১০ জন এবং ছাত্রী ১০ জন সহ মোট ২০ জন প্রার্থীকে লটারির মাধ্যমে নির্বাচিত করে রেখেছেন। লটারির ছাত্রছাত্রী ভর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহরিয়ার মুক্তার। কসবা পৌর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শরীফুল ইসলাম ভূঁইয়া, কসবা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হারুনুর রশিদ আলী, কসবা উপজেলা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সবুজ খান জয়, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামশেদ মিয়া, কসবা প্রেস ক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, সাবেক সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা, কসবা পৌর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মামুন মিয়া ও কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য জহিরুল ইসলাম জালাল মুহুরী সহ প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উক্ত বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিল্লাল মিয়া ও সিনিয়র শিক্ষিকা লায়লা আক্তার লিপি। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এটা প্রথম উঠানো লটারি 100 শিক্ষার্থী যিনি কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।